বর্তমানে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, কথা কোন ঠিক না বেঠিক? স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে এখন পর্যন্ত শুধু হাসপাতালগুলোতে ৮,৭৫৭ জন রোগী ভর্তি আছে, বেসরকারি এবং সরকারি। আর বাসা বাড়িতে সারা বাংলাদেশে লাখের উপরে রোগী আছে ডেঙ্গুতে। ডেঙ্গুর কয়েকটা ক্যাটাগরি, এ বি সি। এ এত ভয়ঙ্কর না, বিটা একটু ভয়ঙ্কর, কিন্তু সি মারাত্মক পর্যায়ের ভয়ঙ্কর। এই ডেঙ্গুর থেকে হাদিসের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, ডেঙ্গু না শুধু যত ধরনের বাতাসজনিত রোগ আছে, পানিবাহিত রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন যদি একটা কাজ করতে পারি। কারা কারা করবো একটু হাত তুলে দেখাই। সবাই করবো তো ইনশাল্লাহ। সতর্ক থাকা সুন্নত। সতর্ক থাকা কি ভাই? সুন্নত। তারপরেও যদি রোগ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মর্যাদা বৃদ্ধি পাবে, কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম আপনার তিরমিজির ২৯,২৭,৯৯ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আল্লাহ নবী বলেন, নাজিফু উরাহু ক্বালা আফনিয়াতুকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাকে আপনার পরিচ্ছন্ন করো। বাড়ির আঙ্গিনা কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কেন? কয় ওয়াতাশতাহাব্বু আপনার বিল ইয়াহুদ, এবং ইহুদিদের থেকে তোমরা অবশ্যই অবশ্যই সাদৃশ্য রেখো না, কারণ ইহুদিরা তাদের বাড়ির আঙ্গিনাকে ময়লা করে রাখে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য, আজকে এই হাদিস ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে, আর ইহুদি খ্রিস্টানদের অপরিষ্কার ময়লার পরিবেশ আমরা গ্রহণ করেছি, কথা কোন ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে হাঁটা যায় না নাকে দুর্গন্ধের কারণে, কথা কোন? ডাস্টবিনের সামনে দিয়ে দেওয়া যায় না, এত দুর্গন্ধ। আরে ভাই, এত দুর্গন্ধের ভিতরে রোগ তো থাকবেই, ডেঙ্গু তো থাকবেই, করোনা তো হবেই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, তোমরা পরিবেশ ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আপনার বিভিন্ন ডেঙ্গু কিন্তু আমাদের যে খাল আছে, এই খালে জীবনও হবে না। হবে কোথায়? আপনি যে বাসার মধ্যে এসির জন্য একটা বোতল রাখছেন, এসির পানি যেখানে পড়ে, ফ্রিজের পানি যেখানে পড়ে, কাঁচ ভাঙ্গা বোতলের মধ্যে যে স্বচ্ছ পানি আছে, টায়ারের মধ্যে যে স্বচ্ছ পানি আছে, এই স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশা থাকে। ডেঙ্গু মশা ছাড়া অন্যান্য মশার হায়াত হচ্ছে আপনার 48 থেকে 72 ঘন্টা, কিন্তু ডেঙ্গু মশার হায়াত হচ্ছে 15 দিন। কতদিন? প্রায় 15 দিন। এই জন্য আমরা আমাদের আঙ্গিনাকে অবশ্যই অবশ্যই আমরা কি রাখবো? পরিচ্ছন্ন রাখবো। আর পাশাপাশি যদি কাহারও ডেঙ্গু হয়, অস্থির হওয়ার দরকার নাই। আমরা মধু, কালোজিরা, নিমের তেল, নারিকেল তেল, পেঁপের পাতা, লেবু, ডিম, ড্রাগন ফল, দেশি মাছ, এইগুলো যেগুলো আছে এইগুলো আমরা খাবো, তাহলে আমাদের রক্তের প্লাটিলেট বৃদ্ধি পাবে। আর প্লাটিলেট যদি কমে যায় তাহলে হচ্ছে ভয়ঙ্কর, আর প্লাটিলেট যদি ঠিক থাকে তাহলে ডেঙ্গু আমাদের জন্য ভয়ঙ্কর নয়। এজন্য আমাদের প্লাটিলেট ঠিক রাখতে পরিবেশ আমরা পরিচ্ছন্ন করব, আর এই সমস্ত খাবারগুলো খাবো। আল্লাহ পাক সমস্ত ডেঙ্গু রোগীদেরকে সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। পাশাপাশি আমাদেরকে ডেঙ্গু এবং যত মহামারী আছে সমস্ত মহামারী থেকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন।